या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। আমার নাম অনিক সেন। আমি লেখক, তবে লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছিলাম। এক সময় সাহিত্য জগতে বেশ নামডাক ছিল আমার। তবে পরিস্থিতি মানুষের পা ভেঙে দেয়। কিন্তু এখন আবার লিখছি, নতুন করে, নতুনভাবে। আমার শক্তির উৎস এক আধুনিক উজ্জ্বল আলো। দরজা খোলা আছে? এই নিন আপনার চা। আপনি তো আর ওই ঘরে যাবেন না, তাই আপনার জন্য চা নিয়ে এলাম। তুই এই বাড়ির ছেলে হয়ে আমার এত খাতির করিস কেন? খাতির নয়, শ্রদ্ধা শ্রদ্ধা করি আপনাকে। আপনি আমাদের ভাড়াটিয়া হলো, আমার কাছে আপনি একজন লেখক। লেখালেখি ছেড়ে দিয়েছি, সেরকম ভাবার আসে না। আর তাছাড়া লেখালেখি বোঝার জন্য এই জেনারেশন কি কিছু বুঝিয়ে নাকি? কেন বুঝবে না? এখনকার মানুষের কোনো মূল্যবোধ বলে কিছু নেই নাকি? সেটা নয়, তবে কি জানো, লেখালেখির মধ্যে এক আলাদা মাধুর্য থাকে, এক আলাদা আভাস থাকে, যেটা বোঝা এখনকার জেনারেশনের জন্য প্রচুর টাফ। তবে লিখুন এখনকার জেনারেশনের জন্য নতুন ভাবে, নতুন কিছু। এখনকার জেনারেশনে যদি সিঙ্গলাই ভেঙে যায়, তবে তো আপনাকে আপনার লেখা সিঙ্গলা ভাঙতে হবে। ওই নিয়ম ভেঙে, শৃঙ্খলা ভেঙে কোনোদিন কোনো কাজ সফল হয়েছে? আমার দ্বারা ওরকম নিয়ম ভেঙে, শৃঙ্খলা ভেঙে কোনো লেখা হবে না। একজন লেখক তো তাই করে। একজন লেখক কারোর কোনো নিয়ম মেনে লেখে? আমি আপনার লেখা নীলবৃত্ত পড়েছিলাম। আপনি লিখেছিলেন মানুষের ভেতরে ন্যায়বোধই একমাত্র সত্য, তার জন্য কখনো কখনো নিয়ম ভাঙতেও হয়। আপনি নাকি লেখালেখি ছেড়ে দিয়েছেন? টেবিলে আজও আপনার সাদা কাগজ পড়ে আছে। না মানে ওটা তো আর কি বহুদিন ধরেই। আপনার মনে আজও আগুন জ্বলে, আর আপনি তা নিজেই ছাই দিয়ে ঢেকে রেখেছেন। আপনার হয়েছে? হ্যাঁ। আর হ্যাঁ, জেনারেশন ওয়ান্ট সাপোর্ট, তাই আপনার উচিত ন্যায়যুক্ত সাপোর্ট দেওয়া। নিজের মতো করে নয়, তাদের মতো করে। চলি। লিখবেন তো নাকি নতুন করে?